আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সবাই জানি আয়াতটা। হে ঈমানদারগণ, যদি নিজে ঈমানের দাবি করো, নিজেকে যদি ঈমানদার মনে করো, আল্লাহ নির্দেশ দিলেন, কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? সরাসরি বলে দিলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পুত্রবধূ যারাই আছে তোমার ফ্যামিলিতে, যাদের সাথে তোমার গুড রিলেশন, আল্লাহ বোঝাতে চাইলেন তুমি তাদের সাথে কি করো, তাদেরকে কি করো, জান্নাতের পথে ডাকো। কারণ একা জান্নাতে যাওয়ার সুযোগ নাই। নিজে বাঁচো, তাদেরকেও, নিজে বাঁচো, তাদেরকেও। শর্ত কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। নিজে বাঁচলে হবে না, তাদেরও বাঁচাতে হবে। তাহলে জান্নাত খুঁজে পাওয়া যাবে, না হলে জান্নাতের সন্ধান, জান্নাত তো দূরে থাক, তার গ্রাণও নাকি আসবে না। এখন আমরা কি করি? নিজে নামাজ আদায় করি, নিজে রোজা আদায় করি, নিজে ইবাদত করি। রোজার মাসে বাচ্চারা একটু উপযুক্ত উঠতি বয়স মাত্র উঠতেছে, রোজা রাখো না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এইরকম গার্ডিয়ানও আছে। ফজরের সময় সন্তান ঘুমাচ্ছে, জাগিয়ে দেয় না নামাজ আদায় করার জন্য, চিন্তা করে থাক, পড়ালেখা একটু বেশি করে, থাক একটু ঘুমায়। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফজরের সময় যদি ঘরে আগুন লাগে তখন কি করবে? আরেকটু ঘুমাক নাকি? কি কথা কয়? আরেকটু ঘুমাক, হ্যাঁ? তখন কি করব? বাইর করব না? তো দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুনের জন্য যদি সন্তানকে আমরা দুনিয়ায় বাঁচানোর জন্য এত চেষ্টা করি, তাহলে পরকালে যদি বাঁচাতে চাই, আমার আপনার কাজ, নিজে বাঁচতে হবে, তাদেরকেও বাঁচাতে হবে। কথা ঠিক আছে? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা।